আজকের এই প্রার্থনা সভা মেঘালয় তুরা আয়োজকদের দাদাদের দ্বারা আয়োজিত আজকের এই অনলাইন ভার্চুয়াল সৎসঙ্গে পরম দয়ালের আশীর্বাদ বর্ষিত হোক। সে আশীর্বাদে আমাদের ছোট ছোট ভুল পরিষ্কৃত হোক, আমাদের ছোট ছোট ভুল দূরীভূত হোক, আমাদের সংগ্রহ ও সংরক্ষণ করার ক্ষমতা বৃদ্ধি হোক, আমরা সুখে শান্তিতে স্বস্তিতে থাকি, আমাদের মানব দীক্ষা জীবন সার্থক হোক, আমাদের হৃদয় সিংহাসনে পরম দয়ালকে আমরা সুন্দরভাবে স্থাপিত করে ভক্তি আপ্লুত চিত্তে তার অনুসরণ করতে পারি, এই আমার আকুল প্রার্থনা। ঠাকুরের কথা বলার জন্য প্রস্তুতি চাই, প্রস্তুতি অর্থাৎ ভাব চাই। হঠাৎ আমার দাদা, উনি খুব সিনসিয়ার দাদা, উনি জয়েন করতে পারলেন না, কেন জানি না। কালকেও কথা হয়েছিল, বললেন হ্যাঁ ঠিক আছে আমি যুক্ত হব। তো যাই হোক, আদেশ হলো আমার শ্রদ্ধাস্পদ সঞ্চালক মহোদয় শ্রী নকুল দাদা, তাই কিছু কথা বলার চেষ্টা করছি। আমরা সকলে কালী ষষ্ঠী মা, রমণের মা, কুমিল্লার মা, এদের অনেক কথা শুনেছি। আজকে আমি বোস মার দু একটা ঘটনা রাখছি আপনাদের সামনে। আমরা ঠাকুরকে ধরেছি, নাম করছি, ইষ্টভীতি নিয়ে করি, সবই করি, কিন্তু বুঝুন কোথাও কোনো কোনো সময় আমাদের বিশ্বাস হারিয়ে যায়। আমার নিজেরও তো একই অবস্থা। মাঝে মাঝে তো খুব ভাব উঠে যায়, খুব বিশ্বাস করি, আবার মাঝে মাঝে এমন একটা স্থিতি হয়ে যায় যেন আমাকে আমার বিশ্বাস হারিয়ে যায়। প্রধান এই 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 বৃদ্ধ বয়সেও জানি ভাবে বিশ্বাস আমাদের আসবে, তবু চেষ্টা চালিয়ে যেতে থাকবে। তাই ঠাকুর কি জিনিস, ঠাকুর যে পরম আওতার, তিনি হচ্ছেন আওতারই পুরুষ, তিনি আমাদের ভগবান। সেই বোসমার কিছু দু একটা ঘটনা যদি শুনি বা জানি, হয়তো এর সত্যতা আরো গভীর ভাবে আমরা জানতে পারবো। সে এক অনেক দিনের আগেকার কথা, হিমায়তপুর আশ্রমের কথা। ঠাকুর তখন খুব ছোট, খুব ছোট, ঠাকুর তখন খুবই ছোট। বোসমা ঠাকুরের দেখাশোনা করতেন। বোসমা ঠাকুরকে কোলে বসিয়ে গলায় গামছা দিয়ে বা তলিয়া দিয়ে দুধ খাওয়াচ্ছেন। বোসমাই ঠাকুরকে দুধ খাওয়াতেন, সেই সময়কার কথা বলছি, একেবারে অতি প্রত্যুষের বাল্য জীবনের কথা। তো বাচ্চারা যা করি, আমরা দুধ খেতে চাই না, দুধ খেতে চাই না, মুখটা সরিয়ে নিই, যেটা আমরা প্রায় দেখি, এটা বাচ্চাদের ধর্ম। তো ঠাকুর ওরকম দুধ খেতে চেতেন না। তো একদিন বোসমা বিরক্ত হয়ে ঠাকুরকে একটু বকলেন। ঠাকুর খুব বকলেন, হ্যাঁ দুধ খাচ্ছে না বলে খুব বকলেন। ধীরে ধীরে বোসমা উপলব্ধি করলেন যে ঠাকুর, যে বোসমার কোলটা, যে কোলে ঠাকুর ছিলেন, সেই কোলটা ভারী হতে থাকলো, যেন একটা মনে হচ্ছে একটা বড় পাথরের চাই, বড় একটা পাথরের চাই তার কোলে কেউ বসিয়ে দিয়েছে। সে রিয়ালাইজ করলো আমি বকলাম, তাই জন্য কি হলো। সে বোসমা তখন বলছেন, আচ্ছা আমি আর বকবো না, আমার ভুল হয়েছে, আমি আর বকবো না, তুমি দুধ খাও। ধীরে ধীরে তার যে ভার, সে পাথরের ভারটা ধীরে ধীরে নর্মাল হয়ে গেল, একদম নর্মাল হয়ে গেল। সাধারণ মানুষ হলে এটা কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। তিনি আওতারি পুরুষ, তিনি ভগবান, তিনি সবকিছু করে করিয়ে আমাদের বোঝাতে চেয়েছেন যে আমরা কিভাবে উন্নতি মার্গে চলতে পারি। আসছি সেই বোসমার আর একটা কথা। ঠাকুর একটু বড় হয়েছেন, এই মানে ফুল প্যান্ট হাফ প্যান্ট পরতে শিখেছেন, সেই সময়কার কথা বলছি। তো ওরকম
ঠাকুরকে বোসমা ফুল প্যান্ট পরাচ্ছিলেন, আর ঠাকুর পড়তে চাইছিলেন না বা নাছোড়বান্দা করছিলেন। তখন বোসমা তাকে খুব বকলো, আর কোনো কথা শোনে না আমার। যেমন সাধারণত আমাদের দেখি মায়েরা ছোটবেলায় সন্তানদের যেমন বলেন সেইভাবে, তার মধ্যে প্রেমও থাকে, অথচ মানে বকুনিও থাকে। সেই বকুনি যখন দিল, অবাক কাণ্ড হলো, অবাক। হয়তো আপনার শুনেছেন, না শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি আমি তো একটু অবাক কম হচ্ছি, এই জন্য কেন, আমি তো জানি ঘটনাটা, আমি তো আগে দু এক জায়গাতে আলোচনা করেছি এই ঘটনাটা, তাই আমাকে এতটা অবাক লাগছে না। যারা জানে না তাদের কাছে অবাক লাগবে। আশ্চর্যের কথা, সেই ঠাকুর, তখন ঠাকুরের মূর্তি সেই ছোট বয়সের ফুল প্যান্ট পরার সময়কার বয়সের কথা বলছি, তখন ধীরে ধীরে ঠাকুর বড় হতে থাকলেন। একদম ঠাকুরের মানে যে যে মূর্তি, ঠাকুরের যে চেহারাটা বিরাট আকার চেহারা ধারণ করলো। বসমা দেখছেন মাথা উঁচু করে, একেবারে নারকেল গাছের মতো ঠাকুরের চেহারাটা বড় হয়ে গেছে। বসমা ভয়ে কাঁপছেন থরথর করে, আর বসমা বলছেন, এই তো আমি তো ভুল করে বসলাম, আমি যে বলেছিলাম আর কোনোদিন বকবো না, আমি যে তাকে বকে ফেললাম। তখন বসমা আকুতি কাকুতি করে বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমি এই কান ধরে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি আর কোনোদিন তোমাকে বকবো না, তুমি স্বাভাবিক অবস্থায় ফিরে এসো বাবা। তখন ঠাকুর আবার ধীরে ধীরে তার নর্মাল অবস্থাতে ফিরে আসলেন। আর কি প্রমাণ চাই, আর কি প্রমাণ চাই? তিনি অসাধারণ, তিনি অনন্যা, তিনি তিনি আমাদের প্রেরিত পরম পুরুষ। আমরা শুধু বিশ্বাস যদি তাকে করতে পারি তাহলে কিন্তু সম্ভব, আর যদি বিশ্বাস না করতে পারি তাহলে কিন্তু সম্ভব নয়। আমাদের মন দোদুল্যমান, আমরা বিশ্বাস করতে পারি না। আর একটা কথা হলো বিশ্বাসের কথা, আর একটা কথা জানি আপনাদেরকে, হয়তো আপনারা শুনেছেন যে এক ঠাকুরের কথা নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছেন, তবু যে বলে সে তার ভাব দিয়ে বলে। বলছে এই যে ঠাকুর বলছেন আমাদের সকলকে সস্তয়নি নিতে বলেছেন না। আমি জানি না আজকে এই এই ৪২ জন লোক জুড়ে আছে এখানে, এই ৪২ জনের মধ্যে কতজন আমরা সস্তনি নিয়েছি আমি জানা নেই, কারণ আমার তো বেশি পরিচিতি নেই আপনাদের সঙ্গে। আমি এই সস্তনির পর একটা ঘটনা বলছি, পুরো আবেগ ভরা ঘটনা, আর ঠাকুরের বলা কথা, অথচ মুখে আমরা বলছি ঠাকুর ঠাকুর ঠাকুর, অথচ তার কথা আমরা মানছি না। সে এক অনেক দিন আগেকার কথা। এখন হিমায়তপুর আশ্রমের ঘটনা থেকে আমি চলে এলাম দেহঘর আশ্রমের কথাতে। সে অনেকদিন আগেকার কথা। গ্রাম্য পরিবেশে এক পরিবার ঠাকুরের দীক্ষা নিয়ে চলছিলেন। ৩ ভাই তারা ছিলেন। একটা ভাই একটু তার মধ্যে রকচটা, আমার মতো রকচটা, আজকে রেগে যায় চট করে। তো কি হতো, খেতি বাড়ি করতো, বাড়ির মধ্যে জমি ছিল, গ্রামের মানুষ, তো খেতি বাড়িতে ফসল এসে ছাগল গরু সেই ফসল খেয়ে যেত। একবার একটা গরু এরকম ফসল খেতে ঢুকেছে, তার তখন ওই দাদাটা বাড়িতে ছিল। সবসময় বলতো যে আমি যদি কোনোদিন হাতে নাতে ধরতে পারি না, সে গরু হোক ছাগল হোক, তাকে আমি এমন অবস্থা করব, এরকম একটা ভাব তার মধ্যে থাকতো। হঠাৎ একদিন এমন স্থিতি হলো, দাদা বাড়িতে আছেন, সেই ৩ ভাইয়ের যে মধ্যম ভাইটা বাড়িতে আছেন, আর ওই সময় একটা গরু ঢুকে তার সমস্ত সেই সুন্দর সুন্দর পালং শাক, সুন্দর করে ফল ফসল সব খেয়ে নষ্ট করে দিয়েছে। আর দাদাটা তখন বাড়িতে ছিল, দেখে একটা ধাই ধাই করে দৌড়ে এসেছেন, ধর 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 করে। তার হাতে ছিল একটা মুগুর, একটা বাঁশের মুগুর, যারা গ্রামের মানুষ তারা বুঝবেন। ওই মুগুর হাতে দিয়ে গরুর খোটা খোটা বাঁধে আর কি, মাঠে গিয়ে সেই মুগুর দিয়ে ছুঁড়ে মেরেছে সেই গরুটাকে। উদ্দেশ্য ছিল গরুটা যাতে পালিয়ে যায়, বা তার কিছুটা রাগও ছিল তার মধ্যে। কিন্তু এমন জায়গাতে গিয়ে গরুটার শরীরে আঘাত হলো সেই মুগুরটা, গরুটা ওইখানে ছটফট করতে করতে মারা গেল। তিনি চাননি এই স্থিতি হবে, কিন্তু হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে। পুরো গ্রামে রটে গেল কথাটা, পুরো গ্রামে, এ কি করলে, এ কি করলো, তোমার তো, তুমি গোহত্যা করলে, তোমার তো মুক্তি হবে না, তুমি তো পাপ করলে, তোমার তো, আমার নরকে তোমার স্থান হবে না।
স্বর্গ তো দূরের কথা। যাই হোক, এখন কি করা যাবে? আমার ঘরে প্রার্থনা চালু হলো, শঙ্খ বাজছে। আজকে তো আমি প্রার্থনা করতে পারলাম না, যেহেতু এখানে আমি আলোচনা করছি। আলোচনা করার পর আমি প্রার্থনা জরুর করব, হয়তো সময় মতো হলো না, তাই আমার কথাটুকু যেটুকু আদেশ পেয়েছি বলার চেষ্টা করছি, প্রার্থনা তো পরে করে নেব। বলছে যে কি করা যায়? তখন 3 ভাই মিলে একটা পণ্ডিতের কাছে গেল। পণ্ডিতকে বলল, আগে এরা বরং দশা আমাদের, এখন কি করে এর থেকে মুক্তি পাওয়া যায় আপনি একটু বলুন, কি করে মুক্তি পাওয়া যায়? তখন সেই পণ্ডিত বললেন, হয়ে যাবে, এর মুক্তির উপায় আছে। একটা পুজো পাঠ করতে হবে, আর পুজো পাঠ করলে এ পাপ থেকে মুক্তি হওয়া যাবে। তখন সেই দাদারা বললেন, ঠিক আছে, কবে ডেট তৈরি হলো? আর উনি বললেন কি কত খরচা হবে। একটা বিরাট খরচার কথা বললেন। তখনকার সময়ের কথা বলছি, আজ থেকে বহুদিন আগের কথা বলছি। সেই এক্সাক্ট ডেটটা আমার ইয়াদ নেই, তা মোটামুটি এই 1950 বা 1951 এর কথা বলছি, বা হয়তো আরো একটু মাস, এক্স্যাক্টলি সালটা মনে নেই, কিন্তু অনেক আগেকার কথা। আর তখন তো প্রায় 25-30 হাজার টাকার মতো হিসাব দিলেন। আর তখনকার দিনে 25-30 হাজার টাকার মতো বিরাট ব্যাপার গো। বলছে না, আমাদের কাছে এত পয়সা নেই, আমরা তো করতে পারবো না। সেই পণ্ডিতকে মানা করে দিল, আমরা করতে পারবো না। কিন্তু মনে মনে একটা ভয় হচ্ছে, গোহত্যা করলাম, তার মধ্যে যে একটা ছোট্ট ভাই, সে একটু বেশি ভক্তি তার। আমিও বাড়ির ছোট, আমার 2 দাদার থেকে আমার ভক্তিটা একটু বেশি। সেই ছোট ভাইটা বলল, আরে আমি কোথাও শুনেছিলাম বা পড়েছিলাম, ঠাকুর বলছিলেন তুমি গোহত্যা করে থাকো, তুমি ভ্রূণ হত্যা করে থাকো, তুমি জীব হত্যা করে থাকো, তুমি মানুষ হত্যা করে থাকো, তুমি পাপ করে থাকো, আদি আদি। ভয় নেই, ভয় নেই, তুমি আসো আমার কাছে, আমি তোমার সমস্ত পাপ গ্রহণ করে তোমাকে আমি মুক্তির রাস্তা দেখাবো। সেই ছোট ভাইটা বলল, চলো যাই না, আমরা দেওঘরে যাই, দেওঘরে গিয়ে ঠাকুরকে বলি, ঠাকুর নিশ্চয় সমাধান দেবেন। শুনবেন কথাগুলো মন দিয়ে। আমি যেখানে যাই সব জায়গাতে একই কথা বলি, যে সৎসঙ্গে জোড়া মানে একটু আনন্দ করলাম, হইহট্টগোল করলাম, আর প্রসাদ দিলাম, চলে গেলাম, তা কিন্তু নয়। সৎসঙ্গের এক একটা কথা, এক একটা শব্দ, এক একটা সেন্টেন্স মানুষের জীবনকে পরিপ্লাবিত করতে পারে, মানুষের জীবনকে পরিবর্তিত বিস্তৃত করে দেয়। যদি মন থেকে শোনা যায়, যদি আগ্রহ দিয়ে শোনা যায়, যদি যদি ভাব নিয়ে অনুধাবন করা যায়, সব সম্ভব। তখনকার দিনে দেওঘর যাওয়া একটা মুশকিল ছিল, সাধন ছিল না, খরচা সাপেক্ষ। যাই হোক, গরিব ফ্যামিলি কিছু পয়সা জোগাড় করে দেওঘরে গেলেন। ঠাকুর বসে আছেন পার্লারে, সকালবেলা দেখা করলেন, দেখছেন সভাসদ যারা পর্ষদ তারা বসে আছেন ঠাকুরকে ঘিরে, ঠাকুর লীলা করছেন। ঠাকুরের কথা যখন শেষ হলো, তখন ওই দাদা, 3জন দাদা একত্রে উঠে দাঁড়ালো, ঠাকুরকে বলল, ঠাকুর আমাদের একটা সমস্যা নিয়ে আপনার এসেছি। ঠাকুর তাদেরকে বললেন, ঠিক আছে বসেন, বসে বসে বলেন। তারা বলছেন, এই গোহত্যার কথাটা তারা বললেন। তখন ঠাকুর বলছেন, আচ্ছা এটা তো খুবই তো খারাপ হয়েছে, কিন্তু কোনো ভয়ের কিছু নেই, এর বিধান আমি দিচ্ছি। বলছেন, তখন পাশে একজন দাদা ছিলেন দাঁড়িয়ে, আমাদের কোনো পর্ষদ, তাকে বলছেন, এটা কি মাস গো, কটা সানডে? বলছে 4টে সানডে। তখন বলছো, আজ ক তারিখ? এত তারিখ, তাহলে তো 2টো সানডে তো পেরিয়ে গেছে, তাহলে তো এই মাসে তো হবে না। বলছেন, সামনের মাসে 5টা সানডে, এই 5টা সানডেতে বাড়িতে আপনারা সৎসঙ্গের আয়োজন করবেন। একজন একজন সাধু মানুষকে ডাকবেন, সাধু মানুষকে ডেকে তাকে, এমনি সৎসঙ্গ করবেন, প্রসাদ তো করবেনই করবেন, কিন্তু একটা সাধু মানুষকে ডাকবেন, তার সেবা করবেন, তাকে একটু ভালো খাওয়াবেন, আর তাকে যা আপনার মানে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী একটু তাকে সেবা দেবেন, যতখানি সম্ভব। কোনো কোনো বাইন্ডিংস কিছু নেই এতে। এ করবেন, কিন্তু পুরো 5টা সানডে করবেন, একটা সানডে না, পুরো 5টা সানডে।
করলে আপনাদের এই যে যে গোহত্যার যে পাপ থেকে আপনারা মুক্ত হবেন। পরম দয়াল এরকম পরম দয়াল অনেক পাপ নষ্ট করার বিধান দিয়েছেন। অনেক, অনেক, অনেক কথা গো। আমি তো অনেকদিনই বলেছি এই তোড়া সৎসঙ্গ সেন্টারে। অনেকদিন আলোচনা করেছি। কিন্তু আজকের আলোচনাটা বিলকুল একদমই আমি অপ্রস্তুত ছিলাম। যাই হোক, তখন সেই ৩ টে দাদাই একদম মুখটা গম্ভীর হয়ে গেল তাদের। মুখটা গম্ভীর হয়ে গেল। গম্ভীর হয়ে গিয়ে বলছে যে আহ, মানে ইতস্তত করছে। তখন ঠাকুর বলছেন, কি হলো? এতে আবার কি সমস্যা হলো? বলছেন, ঠাকুর, সাধু কোথায় পাবো? আমাদের এরিয়াতে সাধু তো নেই। ঠাকুর বলছেন, কেন? তোমাদের বাড়ির আশেপাশে কোনো সস্তৈরী গুরু ভাই নেই? বলছে, হ্যাঁ, সস্তনী গুরু ভাই তো আছে। আরে ওরাই তো প্রকৃত সাধু, যারা ঠিক মতো করে সস্তনী পালন করে, যারা ঠাকুরের আদেশ নির্দেশ পালন করে চলে সস্তনীর ব্রত পালনের মধ্যে, তারাই তো হচ্ছে প্রকৃত সাধু। সাধু কথার অর্থ নয়, ঠাকুর বললেন, সাধু সেজো না, সাধু বনো। যে লাল জামা পরে হরে কৃষ্ণ হরে রাম বলি পড়ে আমি আমি সাধু সাজলাম, আমার পরম দয়াল কিন্তু সেই সাধুর কথা বললেন না। তিনি বললেন, সাধু মানে সস্তনী ব্রত যারা গ্রহণ করেছে, যারা ঠাকুরের আদেশ নির্দেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করে চলছে, তারা হচ্ছেন সাধু, তারা হচ্ছেন আসল সাধু। আশ্বস্ত হলেন, ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে গেলেন তারা নিজের গ্রামের উদ্দেশ্যে। ঠিক ঠাকুরের কথা মতো 5টা সস্তনী গুরু ভাইকে ডেকে এনে 5 দিন 5টা সানডে সৎসঙ্গ করে তারা তাদের পাপের থেকে নিস্তার পেলেন, পাপের থেকে তারা মুক্ত হলেন। পরম দয়ালের এমনি হচ্ছে বিধান। আর আমার প্রশ্ন আপনাদের সামনে, আমি উত্তর চাই না, আমি শুধু আপনাদের প্রশ্ন রেখে দিলাম। আপনার নিজেরা ঘরে বসে বসে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন। কি ঠাকুর যখন বলেছেন সস্তনী গ্রহণ করার কথা, আমরা ভাবি সস্তনী গ্রহণ মানে এ মাছ মাংস পেঁয়াজ না খাওয়া, এটাই হচ্ছে সৎসঙ্গের। আসলে কি একটা মেসেজ এসলো জানি না। আসলে আমার সময় হলে বলে দেবেন নকুল দাদা, আমি তো বলতেই থাকবো, আমি বলতেই থাকবো, কিন্তু যখন আমার সময় হবে আপনি বলে দেবেন, আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো। ঢের সারি ঘটনা আগে 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 তো তখন তো সস্তনী মানে শুধু মাছ মাংস খাওয়া নয়। সস্তনী মানে আমার আমার জীবনের আমূল পরিবর্তন, আমূল পরিবর্তন জীবনের। আমি বোধ বেরোয়, আমার আমার ভাষা চয়ন করতে পারি, আমার বুদ্ধি বাড়ে, আমি একটা একটা বিশেষ ক্ষমতার অধিকারী হই, আমার কাছে অপশন বেরিয়ে আসে। আমি আমি সমস্যায় জর্জরিত, অথচ কি সে আমার সমাধান হবে? সেটা কিন্তু সস্তনী গ্রহণের মাধ্যমে আমি তো পরিপূর্ণভাবে পাই, পরিপূর্ণভাবে। আমি আমি যখন গাড়ি করে যাই, আমার যে সাথীটা গাড়ি চালায়, আমি ভালোভাবে গাড়ি চালাতে পারি না। মাঝে মাঝে আমি ওকে হট করে বলি, এদিক থেকে যাস না, এই দিক দিয়ে যা, এই দিক দিয়ে যা। তখন ও বলে আমাকে, আপনি যেটা বলেন সেটা ঠিক হয়। মাঝে মাঝে ওর কোনো সমস্যার কথা আমাকে বলে যে যে আর আমি যখন আমি যখন উত্তর পাই না, আমি বলে দিই, না, আমি আমার কাছে এর উত্তর নেই, আমি বলতে পারছি না, আমি উত্তর পাচ্ছি না। অনেক সময় হয় যখন ভাব থেকে একটু দূরে চলে যাই, তখন কিন্তু প্রকৃত জবাব আমি পাই না। অথচ অনেক অনেক সময় থাকে, কি জানি কেন ঠাকুর যেন বলিয়ে দেন। তাই সস্তনের কিন্তু আলাদা গুণ, আলাদা গুণ। আমি এখনো বলছি, একটু বিশ্বাস করুন আমার কথাটাকে। আমি 70 বছরের এই বার্ধক্যে এসেছি। আমি 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 কোনো কথা বানিয়ে বলছি না। আমার নিজের জীবনের অনুভবের কথা প্লাস ঠাকুরের শোনা কথা আমি মিলিয়ে দেখেছি। এক এক করে কথাগুলো সব মিলে যায়। আসুন না, যে ঋত্বিক দাদা আছেন আমাদের তোড়াতে, অনেক ঋত্বিক দাদা আছেন, আমি জানি অনেকের সঙ্গে আমার কথা হয়, অনেকের সঙ্গে কথা হয় আমার। জীবেন শাহ দাদা, চিরসুন্দর সেন দাদা আছেন অনেকে। ফোন ফোন ঘুমিয়ে দিন, যারা এখনো সস্তনী নেননি, ফোন করে বলুন, দাদা, আমার চোখ খুলেছে, আমার জ্ঞান খুলেছে, আমি আমি সস্তনে নিয়ে আমার এই দীক্ষা জীবনটাকে সার্থক করতে চাই। আর তাই যদি করতে পারি, তাহলেই কিন্তু আমি উন্নত হব, আমি সাত্তত মার্গে চলতে পারবো।
আর আমার দেখা দেখি আমার পরিবেশ, আমার সমাজ বাঁচার এক নতুন উৎসাহ পাবে। তারা জীবনে তাদের জীবনের যে সাফল্যের যে পাথেয়, সেই পাথেয় খুঁজে পাবে। পরম দয়াল তাই তো চান দেশের প্রতিটি মানুষ, দেশের প্রতিটি জীবজন্তু জীবকেলি সকলে ঠাকুর মুখে হয়ে উঠুক। আর তার দায়িত্ব তো আমাদের। আমরা তো করি না তো, সত্যি বলি কিন্তু আমরা করি না। আমরা মুখে বলি, বলা খুব সহজ, করা বড় কঠিন। আমি বলি এখন বলুন আর সাথে সাথে করুন। আমি আমাকেও বলছি যতখানি বলবো তার থেকে বেশি করব, তার থেকে বেশি করব। আমি শিক্ষকতা করি, সকাল সন্ধ্যে শিক্ষকতা করি। আমি বাচ্চাদেরকে সবসময় বলি, যদি কোনো বাচ্চা শিখতে না পারে আমি তার থেকে পয়সা নিই না, আমি তাদের পয়সা ফেরত করে দিই। তুমি শিখতে পারো তুমি পয়সা নিয়ে নাও। কেন আমার পরম দয়াল বলেন, আমি সেবা দেব, দেব বেশি নেব কম। আমি যদি তোমাদের শেখাইতে না পারলাম তাহলে তোমাদের ফিস আমি কি করে নেব? আমি তোমাদের ফিস নেব না। ছেলেগুলো বলে, স্যার এরকম এরকম টিচার তো আমরা দেখি না ফরিদাবাদে কাউকে। আমি বলি, আমার ঠাকুরের বলা কথা, শিক্ষকে নাই ধর্মে টান, কে জাগাবে শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্রের প্রাণ। যে শিক্ষক যদি ধর্মমুখী না হলো, শিক্ষক যদি রিলিজিয়াস মুখী না হলো, শিক্ষক যদি আদর্শের সঙ্গে জড়িত না থাকলো, ছাত্রের মধ্যে প্রাণ সঞ্চার করবে কি করে? পরম দয়াল তাই তো শেখালেন। আসছি পরম দয়ালের সঙ্গে জড়িত আর একটা কথা, আমি পরম দয়ালের পূর্ব জীবনের সঙ্গে জড়িত একটা কথা আপনার সামনে রাখছি। সবসময় যখন আমরা বাড়ির বাইরে যাই বা কোনো বৃহৎ কাজে যাই বা কোনো ছোট কাজে যাই, আমি আমার কথাই বলছি কিন্তু, আমি নিচে থাকি, স্ত্রী আমি, উপরে আমার একটা ইনস্টিটিউট ছোটখাটো, বড় না ছোটখাটো, ভাল লাগে, বাচ্চাদের পড়াই, আমার সময় পাস হয়ে যায়, কিছু সেবাও পাই, হাত খুলে যায়। তো আমি যখন ক্লাস করতে যাই আমি প্রণাম করে যাই। আবার যখন ক্লাস করাতে আসি আমি প্রণাম করে বললাম, ঠাকুর আজকে ক্লাসটা ঠিক মতো করালাম, কোনো হয়তো কোনো ঘটনা ঘটেনি। ঠিক যখন বাজারে যাই ঠাকুরকে বলে যাই, ঠাকুর বাজারে যাচ্ছি যেন কোনো অসুবিধা না পড়ি, তুমি দেখো ঠাকুর। যখন কেন্দ্রে যাই প্রণাম করে যাই, আবার কেন্দ্রে প্রণাম করি। আমরা সকলেই করি কিন্তু, আমি কিন্তু যে বিশেষ করে বেশি কোনো এক্সট্রা কিছু বলছি না, আমরা সকলেই করি। যা ঠাকুরকে ভালো, সকলে অর্থাৎ যা ঠাকুরকে ভালোবাসি, যা ঠাকুরকে বিশ্বাস করি। আর যদি এটাকে বলে নিবেদন করা, আর যদি নিবেদন না করে চলি, বিপদ আমার অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী বিপদ গো। সেই নিবেদনের একটা কথা বলছি, চলে যাই আজ থেকে বহুদিন আগে, সেই ত্রেতা যুগে, শ্রী রামচন্দ্রের যুগে আমি একবার আপনাদের নিয়ে চলে যাই। আমরা সকলে জানি যারা বিশ্বাস করি, সত্য যুগের হরি তিনি, ত্রেতা যুগের রাম, দাপর যুগের কৃষ্ণ তুমি, কলির তুমি ভগবান, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমার। সকলেই আমরা জানি, যারা বিশ্বাস করি, যারা শ্রদ্ধা করি, যারা ভক্তি করি, তারা জানি একই কিন্তু রূপ আলাদা আলাদা। উনি রামকৃষ্ণ, উনি যিশু, উনি মোহাম্মদ, উনি সবকিছু। সেই রামচন্দ্র যখন লঙ্কা থেকে সীতামাকে উদ্ধার করে বিজয়ী হয়ে অযোধ্যায় ফিরেছেন, আমি তখনকার একটা কথা বলছি, নিবেদন করার কথা। এই ঘটনা শোনার পর আপনারা বুঝতে পারবেন প্রকৃতভাবে ঠাকুরকে নিবেদন করে সবকিছু করা উচিত। সবকিছু, আমি তো মনে করি সবকিছু আমি চেষ্টা করি, চেষ্টা করি। আর দেখেছি যেদিন আমি নিবেদন করে না যে হয়তো তাড়াহুড়ো করে ভুলে গেলাম, কমই হয়, ভুলটা আগে হতো এখন হয় না, তবু যদি দেখলাম সেদিনে আমার কাজ হয় না, আমি বিফল হয়ে ফিরে আসি। আমি বিফল মনোরথে আমি উদাস হয়ে বাড়িতে ফিরি। সে নিবেদনের ব্যাপারে কথাটা কি দেখেন বলছে, তখন যে রামচন্দ্র যখন ফিরে এলেন অযোধ্যাতে, বিরাট আয়োজন, মানে উৎসবের মতো আয়োজন, যে প্রভু রামচন্দ্র তার সহধর্মিণীকে নিয়ে ফিরে এসেছেন, কি খুশির উল্লাস। জননী, রামচন্দ্রের জননী, আমরা জানি তার 3 জননী ছিল। সেই 3 জননী ঠিক করলেন, আমরা এই রাম ফিরে আসার খুশিতে আমরা অনেক লাড্ডু তৈরি করব, দেশি ঘি দিয়ে, দেশি ঘি দিয়ে লাড্ডু তৈরি করে এই দেশবাসীকে বাঁটবো, প্রজাদের মধ্যে বাঁটবো। বিরাট আয়োজন করেছে।
প্রায় অনেক কয়েক কুইন্টাল লাড্ডু বানিয়েছে দেশি ঘি দিয়ে। আর তারা এটাও ভেবেছে, না, বলছে আমরা হনুমানকে ডাকবো। ভুল বললাম, হনুমানকে ডাকবো, আর হনুমানকে ডেকে আমরা লাড্ডু খাওয়াবো, দেশি ঘির লাড্ডু। প্রায় 1 কুইন্টাল লাড্ডু করেছে। আর যার যদি খাওয়ার পরে বেঁচে যাবে সেগুলো আমরা এই আশেপাশে লোকেদের ডিস্ট্রিবিউট করে দেবো। হনুমানকে নেমন্তন্ন করেছে, হনুমান এসেছে। আর ঠাকুর জানতেন যে হনুমান লাড্ডু খেতে খুব ভালোবাসে, হনুমানকে লাড্ডু খেতে দিয়েছে। প্রায় 1 কুইন্টালের উপর লাড্ডু করেছে। হনুমান খেতে বসেছে, হনুমান খাচ্ছে। মাতা, তিনও মাতা, আমরা সকলে জানি, কৌশল্যা মা, সুমিত্রা মা, তিনটে মা হনুমানকে খাওয়াচ্ছে লাড্ডু, এর আদর যত্ন সহকারে খাওয়াচ্ছে। হনুমান লাড্ডু খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, বলছে আর দাও, আমার পেট ভরেনি, তোমার বলেছেন আমাকে পেট ভরে খাবে, লাড্ডু দাও। লাড্ডু লাড্ডু দিচ্ছে দিচ্ছে দিতে, লাড্ডু খেতে খেতে প্রায় 1 কুইন্টাল লাড্ডু, যত লাড্ডু বানিয়েছিল সমস্ত লাড্ডু হনুমান খেয়ে গেল। মায়েদের মাথাতে হাত পড়লো, এখন কি উপায়? ও তো আরো লাড্ডু চাইছে, আমরা এখন কি করব? লাড্ডু তো আমাদের কাছে আর নেই। আর ঘরের অতিথি যদি অভুক্ত হয়ে চলে যায় সেটা তো কোনো ভালো লক্ষণ নয়। এখন কি করা যাবে? তখন 3জন মা চলে গেলেন ঘরের দুশ্রী ঘরে গিয়ে সীতা মার কাছে। বলছে, সীতা মা, এর মধ্যে কোনো রহস্য আছে, এতগুলো লাড্ডু হনুমান কি করে খেতে পারে? তুমি তো সব জানো, তুমি এর উপায় বের করো। এখন লাড্ডু প্রায় শেষই হয়ে গেছে, আর লাড্ডু নেই, এখন কি করব? এখন তো বলছে যদি না খেয়ে উঠে যায় তা তো পাপ হবে আমাদের। সীতা মা সব জানেন, পুরুষোত্তমের সহধর্মিণী, তিনি জানেন না এমন কিছু হয়? আমার ঠাকুর জানেন, আমার বড় মা জানে না, এমন অসম্ভব, সব তিনি জানেন। তার কি চাই, কি তিনি চান? বলছেন, মা, আপনারা যখন হনুমানকে এই লাড্ডু দিচ্ছিলেন, প্রভু রামচন্দ্রকে আপনারা ভোগ নিবেদন করেছিলেন? বলছে, না, তা তো আমরা করিনি, আমরা তো হনুমানকে বসে খাওয়াতে শুরু করেছি। এটাই তো ভুল করেছেন। যদি প্রভুকে নিবেদন না করে কোনো কিছু করা যায় সে জিনিস তো ভালো হয় না, সেই ভোগ কেন কোনো কিছু সার্থক হয় না। বলছে, সীতামা, এখন উপায় বাতাও, তুমি বলো উপায় কি, এখন কি করতে পারি আমরা, সমাধান তুমি দাও। বলছে যে যেখানে লাড্ডু রেখেছেন তার মধ্যে কিছু এই চূড়া টুড়া তো পড়ে হবে, ওই গুঁড়ো গুড়ি যেগুলো বেঁচে থাকে ছোটখাটো কিছু তো আছে। বলছে, আর কিছু তো থাকবে, যান সেইগুলো তুলে সুন্দরভাবে থালাতে ঢেকে আর জলের গ্লাস নিয়ে আগে প্রভু রামকে দেন, প্রভু রামকে নিবেদন করেন। প্রভু রাম তো তাদের কাছে ছেলে, তারা এটা ভাবেনি, কিন্তু আসলে তিনি তো পুরুষোত্তম। তখন তারা তাই করলেন, যে 3 মাতা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, 3 মাতা সেই মানে বাসনে করে সুন্দরভাবে ওই যে চূড়া, লাড্ডু তো ছিল না, চূড়া, সেই চূড়া নিয়ে সে শ্রীরামকে দিলেন। আর পুরো আদরের সহকারে সেই শ্রীরাম সেই চূড়াগুলো খেলেন। এদিকে চূড়া খাচ্ছেন আর হনুমান ডাকার তুলছেন, আহ আহ বলছেন, খুব তৃপ্ত হলাম আমার। তখন তিনি বলছেন, আর আমার লাড্ডু চাই না, আর আমার লাড্ডু চাই না, আমার পেট ভরে গেছে। সেই 3জন মা রামের কাছ থেকে অনুমতি নিয়ে সে হনুমানের কাছে এসে করজোরে বলছেন, আপনি তৃপ্ত হয়েছেন? বলছেন, হ্যাঁ মা, আমি খুব তৃপ্ত হয়েছি, এমন সুস্বাদু লাড্ডু, আমার পেট একদম ভরে গেছে। একটু আগে তিনি লাড্ডু চাইছিলেন আর এখন বলছেন আমার পেট ভরে গেছে, আমার পেট ভরে গেছে। এই হচ্ছে নিবেদনের কথা। বিশ্বাস করবেন না করবেন জানি না, আমি দেখেছি অনেক অনেক আমার কাজ, অনেক অনেক আমার কাজ, যেটা আমি স্বপ্নে ভাবিনি যে কি করে হবে, অথচ একমাত্র তার প্রতি ভক্তি আপ্লুত চিত্তে তার নিবেদন করে চলে যায়। সন্তান সন্ততি, স্ত্রী কন্যা পুরুষ প্রতিবেশী সকলকে নিয়ে কি আনন্দে আছি, কি শান্তিতে আছি, কি সুস্থতার মধ্যে আছি। তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আমার করজোরে নিবেদন,
ত্যাগ করো ভাই ছল কপট আর মান অভিমান, ইষ্ট নেশায় মুগ্ধ হয়ে পাও পরিত্রাণ। নিবিড় আধার যাবে সরে, আলো আসবে ঘরে, সবই সম্ভব যদি তুমি থাকো ঠাকুর ধরে। নমো নমো দয়াল ঠাকুর, তুমি জগৎ পিতা, জগদম্বা রূপে আছো তুমি জগৎ মাতা। করো রাত্রি করো দিন, করো সমীরণ, তোমার দয়ায় জীব করে বিচরণ। সৃষ্টি স্থিতি লয় করা সবই তোমার ইচ্ছায়, মানব জানে কি কখন কি যে হয়। কভু ধরো খর্গ অসি, কভু ধরো বংশী, অন্নপূর্ণা রূপে আছো হয়ে কাশিবাসী। মিলনে মিলন তুমি, বিচ্ছেদেও বন্ধু, কেবা জানে তোমার কৃপা, ওগো কৃপা সিন্ধু। কেবা জানে তোমার আদি অন্তহীন চার, কোটি কোটি প্রণিপাত চরণে তোমার, কোটি কোটি প্রণিপাত চরণে তোমার। পরম দয়ালের রাতুল শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন সর্বহিতের উৎকৃষ্ট মঙ্গলের প্রার্থনা জানিয়ে আমি আপনাদের শান্তি স্বস্তির প্রার্থনা কামনা করে পরম দয়ালের শ্রীচরণে আমি নিবেদন করি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু নকুল দাদা।